ঈদের পর ছেলের বন্ধু বান্ধব বেড়াতে আসবে, তা আবার কইছে নাকি আন্টিরে কোষ স্পেশাল কিছু রাঁধতে। তা তাগের মধ্যে একজন হিন্দু ধর্মের আছে, গরুর কোনো আইটেম তো করা যাবে না। ছোট মানুষ বন্ধু বান্ধবদের মধ্যে সবাই খাবে একটা আর সে খাবে আর একটা, বিষয়টা কি ভালো দেখায় নাকি? আসসালামু আলাইকুম। নিয়ে নিছি হাড্ডি সহ হাফ কেজি খাসির পাজরের গোশ। ও খুদা, কি যে টেস্ট হয়েছে, খাইয়ে যে ওরা কি মজা পাইছে ওতেই আমার খুশি লাগতিল। তা তোমরা যদি এরকম পাজরের হাড় না পাও, যে কোনো অংশের হাড্ডিওয়ালা গোশ দিয়ে তোমরা করতে পারবানি, এমনকি গরুর গোশ দিয়েও করে খেতে পারবানি। গোশগুলো কাটিয়ে ধুয়ে পানি ঝরাই নেবো। এইবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিছি 3টে তেজপাতা, একটা দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা জয়ফলের একটুখানি ভাঙা টুকরো আর সামান্য একটুখানি জয়ত্রী। এবার ওই তেলটা গরম হয়ে আসলি শুকনো মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে ভাজাভাজি করে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিছি 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এইবার রসুনের গার পানিটা একেবারে শুকোয় যখন ভাজা ভাজা হয়ে আসে তখন ওই গোশগুলোর মধ্যে ছেড়ে দিছি। ফাইন করে মশলার সাথে নাড়ি চাড়ি মিশাই নিচ্ছি। এই দেখি একটু পানি টানি বেরোয় কি, তো দেখলাম কোনো পানি টানি বেরোলো না। একেবারে ভাজা ভাজা করে নিতে হবে না কিন্তু। এক ফাঁকে আবার খানিকটা নুন ছিটই দিলাম। গোশের গার পানিটা যখন একেবারে শুকোয় আইছে তখন এর মধ্যে 1 গিলাস খানিক পানি দিয়ে চুলো রাসটা একেবারে কমাই দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে থাক। এইবার নিয়ে নিছি 1/2 চা চামচ আস্ত ধইনে, 1/2 চা চামচ আস্ত জিরে আর 1/2 চা চামচ মৌরি, 4টে শুকনো ঝাল দিছি আর সামান্য 1/2 চা চামচেরও কম কয়টা গোলমরিচ। এই সব সুন্দর করে গুঁড়ো করে নেব। একেবারে নিপিস করে গুঁড়ো করার দরকার নেই, এই আইট ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে না। দেখিছো কিরাম গুঁড়ো হয়েছে? এইবার একটা পাত্রের মধ্যে মশলাগুলো দিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ ভইরে ভইরে টক দই মারি দিলাম। আর উপর দিয়ে সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর 1/2 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এই ফাইন করে মিশাই নেব। মাঝে মধ্যে আবার ঢাকনাটা উল্টোই দেখলাম গোশের কি অবস্থা। 20-25 মিনিট সময় লাগিছে আমার এই গোশটা সিদ্ধ হতে। খাসির গোশ সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। দেখিছো একেবারে ভজ ভজ করে ছুরি ডাইবে যাচ্ছে। তা আমি আবার নাড়ে চাড়ে শুকোই নিয়ে একেবারে তেল উঠা উঠা ভাব করে নিছি। দেখিছো 2 টেবিল চামচ তেল দিছি মাত্র, সাথে খাসিরও তেল বেরোইছে কিছুটা। এইবার ওই গোশগুলো গুইনে গুইনে তুলে নিচ্ছি যেন আবার মশলাপাতি এর মধ্যে না চলে আসে। এইবার ওই দারচিনি এলাচগুলো খুঁটে খুঁটে তুলে ফেলে দিলাম। পাশাপাশি যে মশলাটা বানায় রাখলাম ওর মধ্যে গোশগুলো ঠান্ডা করে ছেড়ে দিছি। তারপর খুব সুন্দর করে এপিট ওপিট মাখাই নেব, গোশের কোথাও যেন মশলা মাখতে বাকি না থাকে। এবার আর কি ওই যেটুক তেল বাঁচিল ওইটুক তেল আবার একটা নতুন ফ্রাই প্যানে নিয়ে নিছি আর সামান্য 1/2 ইঞ্চি মতন তেল দিয়ে নিছি। ছড়ানো ফ্রাই প্যানে নিয়ে নিলাম, তাহলে ভাজতে সুবিধা হবে না। সবগুলো পাতায় পাতায় দিছি। দেখো দিনই এপিট ওপিট একেবারে লালচে করে হালকা হালকা একটু কালো কালো ভাব হয়ে যাবে, দেখতেই যেন একটা লোভনীয় ভাব চলে আইছে। আর সাথে ঘিরান কি বাপরে! দেখো দিনই হয়ে গেছে আমার মাটন চাপ। উপর দিয়ে আবার একটু পরিবেশনের জন্য কাঁচা আদা আর কাঁচা ঝাল ছিটই দিছি। দেখো দিনই কি ফাইন গলে গেছে, একেবারে নরম হয়ে গেছে। খাতি যে কি টেস্ট হয়েছে রে বাপু, কি কব আর, মুখে একেবারে লাগিয়ে রয়েছে। আজকে তো আর বেশি খাই দেখাতে পারবো না, পোলাপান বসে রয়েছে তাদের জন্য বানানো, আমি খাই দেখলে হয়? তাও তো আবার 1 পিস মাটন চাপ চাপ চুপ করে খাই নিলাম। খাই কিন্তু ছেলেবেলেও হেব্বি প্রশংসা করেছে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।